সাবধানে রাখবা, এটাকে ছাড়বা না। সাবধানে থাকবি বাবা, দুষ্টু করবি না। নিচে চল দাও, নিচে চল দাও। এদিকে আসো, এদিকে আসো, আসো বিছানায় যাও। মা ওমা কি হয়েছে? আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল। জল খাও, জল খাও। বোম আনবে কিন্তু মিষ্টি, বোম ফটাস, ধুম 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 ফটাস হবে। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, খারাপ থাকবো বলবো না। তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি, কিন্তু মাথাটাই তুলে দাঁড়াতে পারছি না। তো হুগলি জেলার ছোট্ট একটি ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আবারও তোমাদের সাথে নতুন একটি দিনে, নতুন একটি সকালে। ভাবি যে আসবো না, কিন্তু আবার মনে করি যে না, একটুখানি না গেলেও তো হয় না বন্ধুদের সামনে। সবসময় রোজ ভিডিও দিয়ে আসছি, একদিন আর বন্ধ দেবো? তার মধ্যে যেটুকুনি পারি টুকটাক দেওয়ার চেষ্টা করব। তো দেখো সকাল সকাল এক গ্লাস চা, মানে যাকে ফোন করে বললাম যা একটু চা করে দিয়ে গেল, রচা আদা দিয়ে একটু চা খাবো। তোমার দাদাভাই সকালে সব কাজ করে দিয়ে গেছে। দেখো না কত জামা প্যান্ট কেচে দিয়ে গেছে, বাসন দেখো বাসন ধুয়ে দিয়ে গেছে, কত বাসন ধোয়া। এই যে জলের বোতল দেখো সিঁড়িতে, ঘর ঝাড় দেওয়া মোছা সব কাজ করে দিয়ে গেছে। তো কথা বলতে তো ভালো লাগছেই না, তাও বলছি। বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। ভালো হোক খারাপ হোক যাই হোক, তোমরা একটু দেখে নিও বন্ধুরা কষ্ট করে। আবার শরীর ঠিক হয়ে গেলে তোমাদের সাথে আবার রোজকারের ভিডিও, টিপস, রান্নাবান্না সব কিছু নিয়ে চলে আসবো। আজকে আর কিছু ক্ষমতা নেই আমার করার, বড্ডই শরীরটা খারাপ, তাও আসলাম। মাথার অবস্থা দেখেছো, মাথাটা ধরতে পারছি না। আর মেয়েও বাড়ি নেই যে মেয়ে মাথাটা আছড়ে দেবে। তোমার দাদাভাই কাল রাতে অনেক কাজ করেছে বলে বলিনি। কালকে রাত্রেবেলা দেখলেই তোমাদের রাতে ছবি পাঠালাম, মেয়ে গেল। রাত্রেবেলা ননদ ফোন করেছে, ওরা দীঘায় যাবে। তাই বলছে দিদি বৌদি গোকুলকে টিয়াকে কি নিয়ে যাব? যাও। ও তো কতদিন যাওয়ার জন্য অনেক মনটা খারাপ ছিল, কোথাও যেতে পারছে না, আমি নিয়েও যেতে পারছি না। তাই রাত্রেবেলার পিসি পেশার এসবকে নিয়ে গেল আর মিষ্টিকে দিয়ে গেল। আজ থেকে তো আমার আবার একজনের দায়িত্ব বেড়ে গেল। তিনজন আছে, তিনজনের সঙ্গে আবার একজনের দায়িত্ব আজ থেকে আমার বেড়ে গেল। 3-4 দিন যতদিন থাকবে তার যত্ন খেয়াল রাখতে হবে। তো তোমার দাদাভাই করে গেছে সব কিছু, তারপর রান্না করে খেতে দেওয়া, হাত পা মোছানো, এগুলো করতে হবে। তো দেখি ওষুধ আর একটা খেয়ে নেবো, একটা খেয়েছি। শরীরটা ঠিক হলে তো ভালোই লাগবে, শরীর অসুস্থ হয়ে থাকলে তো ভালো লাগে না বলো কারোর। তো চলো মাম্মা ওখানে আনন্দ করুক, চলো পরে আবার আসছি, চাটা খেয়ে নিই। না মা, দাদাকে খেতে দাও, দুষ্টু করো না মা, দাদাকে খেতে দাও, দাদাকে খেতে দাও বাবা। হ্যাঁ এই তো ভালো মেয়ে, বসো মা বসো, তুমি ভালো মেয়ে তো, ভালো মেয়েরা বদমাইশি করে না মা। যাও দাদার কাছে বসো, দাদার কাছে গিয়ে বসো, দাদার কাছে যাও, যাও দাদার কাছে গিয়ে বসো, ওগুলো সেলাই করবো। যাও দাদার কাছে যাও, দাদার কাছে যাও, দাদার কাছে চুপচাপ বসো, চুপচাপ বসো দাদার কাছে। মিষ্টি বোম পাঠাবে, বোম বোম বোম। তুমি যাও একটু কাছে যাও, কাছে যাও, গোগলকে মেরে লাল করে দিচ্ছে। আদর করো, আদর করো, আদর খাবে ও, এখন আদর খাওয়ার জন্য ব্যস্ত। দেখ দাদাকে মেরেছিস, লেজ দিয়ে দাদা কাঁদছে, দেখেছিস? না বাবা থাক থাক, খাও না, খাও, খেয়ে না, দাদা ভাত বসাবো, ভাত খাবা, খেয়ে না। মামা দেয় না, মামা দেয় না, মামা বদমাস, মামা দিচ্ছে না। আরেকটা বিস্কুট দেবো বাবা, আরেকটা বিস্কুট দিই। স্বামী হলো মাথার উপরে ছাদ ও পায়ের তলার মাটি। যে কোনো পরিস্থিতিতে তোমাকে সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু একটা মানুষ আছে যে কখনো তোমার সাথ ছাড়বে না। যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমার সাথে সে থাকবে। এই কথাটা বলার কারণ হচ্ছে একটাই, যে বিয়ের আগে যতদিন থাকে বাবা মা সব কিছু থাকে, আর বিয়ের পরে এই একটা মাত্রই মানুষ আছে যে তোমার সাথে নিঃস্বার্থভাবে সব দিক থেকে পায়ে পা মিলিয়ে চলবে। যে দেখো বিয়ে যখন আমাদের হয় তখন একজন তো বিয়ের মন্ত্র নেয় না, আর একজনও বিয়ে করে না, বিয়ের মন্ত্র দুজনকেই নিতে হয়। আর যত নিয়ম আছে, যতই যা মানে নীতি পালন থাকে, সেটা সব সময় দুজনকেই করতে হয়। তো বিয়ের সময় একে অপরের হাত ধরে একটা কথাই দিয়েছিলাম যে যতদিন বাঁচবো ততদিন দুজনের পাশে থাকবো।
যত সুখ দুঃখ হাসি কান্না যাই আসুক না কেন, কেউ কারো হাত ছেড়ে যাব না। যত দুঃখ আসুক তার পাশে থেকে পায়ে পা মিলিয়ে তার মোকাবিলা দেব। সুখ আসলে তার সাথে পায়ে পা মিলিয়ে সেই সুখটা ভোগ করব, দুঃখটাকেও মেনে নেব। এই শপথগুলো আমরা কিন্তু দুজনে একে অপরের সাথে নিয়েছিলাম। তাহলে যদি কোনো বাড়ির একজন মহিলা, ধরো কোনো স্ত্রীর যদি শরীর খারাপ হয়, তখন সেক্ষেত্রে স্বামী যদি তার হয়ে কোনো কাজ করে, সেটা কি খারাপ? সেটা কি অন্যায়? কখনোর জন্যই সেটা অন্যায় না। যারা এটা অন্যায় চোখে দেখবে সেটা হচ্ছে অন্যায়। ধরো আজকে আমি আমাকে দিয়েই বোঝাচ্ছি, এই যে আজকে আমার এত শরীর খারাপ, আজকে কিন্তু আমার পাশে কেউ নেই একমাত্র স্বামী ছাড়া। কারণ দেখো, মা ফোন করব, মাকে ডাকবো, তখন মা আসবে, যেহেতু আমার মা কাছে থাকে, বাপের বাড়ির লোক। কিন্তু যদি আমার বাপের বাড়ি দূরে হতো আজকে, তাহলে কি পরিস্থিতি হতো? তাহলে আজকে স্বামী যদি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিত যে না, আমি বাইরে কাজ করি, বাইরে টাকা ইনকাম করে নিয়ে আসছি, আমি বাড়িতেও কেন করব? কিসের জন্য করব? তোমাকে বিয়ে করেছি কেন? ঘরের কাজ করবো, বাইরের কাজ করবো, এইসব কাজ করার জন্য? কখনোই না। তার একটাই বক্তব্য যে বিয়ে যখন করেছি দুজনকে, তাহলে দুজনের সুখ দুঃখ হাসি কান্না ভাগ করে নেব। আজকে যখন আমার শরীর খারাপ হয়, তখন তুমিও তো আমাকে খুব সেই সুন্দরভাবে পরিপাটি করে যত্ন করো। তুমি তো ঘরের কাজও করো, বাইরের কাজও করো। তাহলে আমি কেন তোমার বেলা পারবো না? যে তোমার শরীর খারাপ বলে তোমাকেই সবটা করতে হবে, আমি বাইরের কাজ করি, আমি কিছু করতে পারবো না, এটা তো কখনোই হয় না। এর জন্য অনেকের অনেক কথা শুনতে হয়, কিন্তু কারোর কথা কখনোই কান দেয় না। যে যা বলুক, আজকে আমার বউ যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, তাহলে কে দেখবে তাকে? আমার দুটো সন্তান আছে, তাহলে আমার সংসারটা তো ভেসে যাবে। তাহলে আমি যদি সেই কথা ভেবে তাকে কোনো কিছু কাজ না করে দিই, আর আমার এত শরীর খারাপ, দেখতেই তো পাচ্ছ তোমরা, আমি নিঃশ্বাস নিতে পারি না, ঠান্ডা এত কষ্ট হয়। জলের কাজটা আমাকে তোমার দাদাভাই করতে দেয় না, ও দুদিন ধরে জলের কাজগুলো করে দিচ্ছে। আর যে শরীর খারাপ বলে এই না, ও সবসময়ের জন্যই যখন পারে আমাকে হাতে হাতে অনেক কাজ করে দেয়, যেহেতু জানে আমিও বাইরে অনেক কাজ করে আসি, খাটাখাটনি হয়, কষ্ট হয়, আর আমার একটা প্রবলেম আছে বলে ও আমাকে একটু করে দেয়। যেহেতু আমার বাচ্চা দুটোই সিজারে, লাইকেশন, অপারেশন, মানে সব কিছু মিলিয়ে অনেকটাই প্রবলেম। তারপর আমার কিছুদিন আগে লিভারে প্রবলেম, কিডনিতে প্রবলেম, অনেক কিছু হয়েছিল, যার জন্য আমাকে এখন বেশি খাটাখাটনি করতে দেয় না। তো কাজ করে তার জন্য অনেক কথা শুনতে হয় ওকে, কিন্তু ও কোনো কথা কান দেয় না। যেহেতু কান দেয় না, কারণ সংসারটা আমাকেই ভাবতে হবে। তো এই যে সে আমার পাশে থাকে সারা জীবন, দেখো ওই কিন্তু পাশে থাকবে। আজকে ছেলে মেয়ে তো কষ্ট করে বড় করছি, সবার ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা স্ত্রীর ক্ষেত্রেই তাই। একটা মাত্র মানুষ থাকবে যে তোমার সাথে নিঃস্বার্থভাবে সারা জীবন থেকে যাবে। কারণ আজকে তোমার বাচ্চা ছোট, তুমি তাকে বড় করছো, তার শখ পূরণ করছো, একটা সময় তাকে বড় করে যখন মানুষ করবে, মেয়ে হলে সে পরের বাড়ি চলে যাবে। আর যদি ছেলে হয়, সে তখন নিজের কেরিয়ার করতে ব্যস্ত থাকবে, তার নিজের সংসার হবে, তখন তার সঙ্গে সময় দেওয়া। হ্যাঁ, বাবা মাকে ফেলে দেবে সেটা তো না, বাবা মাকেও দেখবে, কিন্তু ওই একটা মানুষ থাকবে যে সবসময় তোমার পাশে থাকবে। সবাই মুখ ফিরিয়ে নিলে ওই একটা মানুষ কিন্তু তোমার থেকে কখনোই মুখ ফেরাবে না। এটাই আমি বলতে চাইছি, যে স্বামী হচ্ছে একমাত্র মানুষ, যে যার আছে সে বোঝে, যার নেই সে বুঝতে পারে যে তার মাথার উপর চাঁদ আর পায়ের তলার মাটি কীভাবে সরে যায়, কীভাবে নড়বড় হয়ে যায়। তো এই হচ্ছে কথা। তো সবাইকে মানে বলছি, আর ভগবানের কাছে প্রার্থনাও করি যেন সবার হাজব্যান্ড তার স্ত্রীর পাশে এইভাবেই দাঁড়ায়, তাকে এইভাবেই সাপোর্ট করে। কারণ আমরা দেখো, বিয়ের পর স্বামী ছাড়া আমাদের কিছুই নেই, কিন্তু শ্বশুরবাড়ির লোক, আজকে শাশুড়ি শ্বশুর আছে, তারা নাও বা থাকতে পারে, এই একটা মাত্র মানুষ যে সারা জীবন থেকে যাবে, যার জন্য তার কাছে আমাদের একটাই আশা ভরসা নিয়ে আমরা আসি, যাতে সেই মানুষটা আমাদের পাশে থাকে, আমাদের সারা জীবন আমাদের হাসি দুঃখ কান্না সব কিছুর মর্যাদা দেয়, এবং আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝতে শেখে। তাই জন্য বলছি, সবাই এইভাবেই তার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, তাদের পাশে থেকো। তাই কেউ খারাপ কিছু মনে করো না, যাদের হয়তো খারাপ লাগছে কথাটা, কিন্তু কথাটা একদমই খারাপ নয়, এটা তোমরা বাস্তবের সাথে মিলিয়ে দেখবে, অনেকটাই কিন্তু বাস্তব কথা এটা। আজকে আমার স্বামীকে দিয়ে আমি বলছি না, প্রত্যেকটা মানুষ তার স্বামীকে দিয়েই বলছি, সবাই যেন এইভাবেই তার পাশে থেকে তাকে সাপোর্ট করে। আর কিছু বলার নেই বন্ধুরা, আর বেশি কথা বলতেও পারবো না, যে শরীরটা বড্ডই খারাপ, তোমরা দেখেছো তো। সকালে এসে অনেক কাজ করে দিয়ে গেছে, সবজি টবজি কেটে দিয়ে গেছে, বলেছিল রান্নাটা করে দেবে। আমি বললাম না, রান্নাটা আমি আস্তে আস্তে করে নেবো, এক তরকারি ভাত তো, ডিমের ঝোল আর ভাত করে নেবো। তারপরে তার সারাদিন আজকে ওই মিষ্টির সাথেই আমার কেটে গেছে, যার জন্য একজনের দায়িত্ব আমার মাথার উপর আজকে থেকে বেড়ে গেছে। আর মেয়ে তো কালকে রাত্রে 12টার সময় পিসি এসে নিয়ে গেছে, মিষ্টিকে দিয়ে গেছে, আর ওকে নিয়ে গেছে। ওর খুবই আনন্দ, দীঘা যাবে ঘুরতে, যেহেতু আমরা নিয়ে যেতে পারছি না, তাহলে যেখানে যাক আনন্দ পাক, একটু আনন্দে কাটিয়ে আসুক। আর ওর পিসি যেখানেই যাক না কেন ওকে নিয়ে যায়, তার জন্য ও খুব আনন্দ পেয়েছে, দেখলেই তোমরা, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আর সারাদিন আজকে মিষ্টির সাথে আমার আনন্দে হাসি খেলায় কেটে গেছে। আর রাত্রেবেলা জায়ের বাড়ি গেছি, যা একা ছিল, বাড়িতে কেউ ছিল না। আর কিছু জামা প্যান্ট ছিল যেগুলো সেলাই করার প্রয়োজন ছিল, একটু ছিঁড়ে গেছিলো,
তো যা বলেছিল দিদিভাই তুমি শরীরটা এখন একটু ঠিক হোক, ওষুধ খেয়ে রেস্ট নাও, সন্ধ্যাবেলা যখন আসবে তখন বসে থাকবে, তো আমি রান্না করব, তুমি বসে সেগুলো সেলাই করবে। তাই নিয়ে গেছি, আর ওইখানে বসে সেলাই করছিলাম, ওর সাথে গল্প করছিলাম। আর ও রাত্রে চানা মশলা করেছিল, বলেছিল দিদিভাই চানা মশলা করবো, রাতের কিছু করতে হবে না। আর তোমার দাদাভাই রুটি কিনে নিয়ে এসছে, চানা মশলা দিয়ে রুটি দিয়ে আমাদের রাতের খাবার হয়ে গেছে। তো এইভাবেই আজকে আমার সারাদিনটা কাটলো বন্ধুরা, সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা আমাকে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। জানি তোমাদের ভালো লাগবে না, কিন্তু তাও ভালো লাগার মতো চেষ্টা করেছি দেওয়ার। আর সবাই ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি, নিজেও ভালো থেকো, অপরকে ভালো রেখো। আবার